সমস্ত প্রাচীন ধর্মগ্রন্থে ধ্যানের গুরুত্ব বারবার উল্লেখ করা হয়েছে। ধ্যানের মাধ্যমে মন শান্ত হয় এবং জীবন সাফল্যের দিকে ধাবিত হয়। শিব ধ্যানের দেবতা, আমাদের শক্তি, ধৈর্য এবং জ্ঞান প্রদান করেন। আজ আমরা জানব শিবের সেই শক্তিশালী মন্ত্র যা ধ্যানের মাধ্যমে সাফল্যের পথ উন্মুক্ত করে। শিব ধ্যানের গুরুত্ব: মনোসংযোগ বৃদ্ধি। ধ্যান মানসিক শক্তি বাড়িয়ে লক্ষ্য অর্জনে সাহায্য করে। নেতিবাচকতা দূরীকরণ: ধ্যানের সময় শিব মন্ত্র জপ করলে সমস্ত নেতিবাচকতা দূর হয়। সাফল্যের পথ প্রদর্শক: শিব মন্ত্র ধ্যানের সময় ব্যবহার করলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সহজ হয়। সাফল্যের জন্য সেই শক্তিশালী শিব মন্ত্র: ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। অর্থাৎ এই মন্ত্রে শিবের কাছে প্রার্থনা করা হয় জীবন থেকে সমস্ত বাধা দূর করতে। এটি মৃত্যু ভয় ও অশুভ শক্তি দূর করে জীবনে সমৃদ্ধি এবং সাফল্য আনে। ধ্যানের পদ্ধতি: প্রথমত, শান্ত পরিবেশ নির্বাচন। একটি নীরব স্থানে বসুন। দ্বিতীয়ত, মন্ত্র জপ শুরু করুন। চোখ বন্ধ করে মন্ত্রটি জপ করতে থাকুন। তৃতীয়ত, শিবের চিত্র কল্পনা করুন। শিবের তৃতীয় চক্ষুকে ধ্যানের সময় কল্পনা করুন। চতুর্থত, গভীর শ্বাস প্রশ্বাস নিন। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মন স্থির করুন। বহু মানুষ শিব ধ্যানের মাধ্যমে জীবনে অসম্ভবকে সম্ভব করেছেন। তাদের মধ্যে অনেকেই সফলতার শীর্ষে পৌঁছেছেন। শিব ধ্যানের এই মন্ত্র তাদের জীবনে আশীর্বাদ এনেছে। শিব ধ্যান আমাদের জীবনের সমস্ত বাধা অতিক্রম করার শক্তি দেয়। শিবের কৃপায় জীবনে সুখ, শান্তি এবং সাফল্য অর্জন করা সম্ভব। প্রতিদিন এই মন্ত্রটি ধ্যানের মাধ্যমে জপ করুন এবং শিবের আশীর্বাদে জীবনকে পরিপূর্ণতায় ভরিয়ে তুলুন। জয় শিবম ভবতু। এবার শিবের কিছু অনুপ্রেরণামূলক উক্তি সম্পর্কে জানব। শিব শুধু ধ্যানের দেবতা নন, তিনি একজন মহাজ্ঞানী এবং জীবনযুদ্ধের প্রেরণাদাতা। তার উক্তি ও দর্শন আমাদের জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। এখানে শিবের কিছু অনুপ্রেরণামূলক উক্তি তুলে ধরা হলো। শান্ত মনই সব সমস্যার সমাধান। অর্থাৎ শিব ধ্যানের মাধ্যমে আমাদের শেখান যে যখন মন শান্ত থাকে তখন জটিল সমস্যার সমাধান সহজে খুঁজে বের করা যায়। যে নিজেকে চিনতে পারে সে সারা বিশ্বকে চিনতে পারে। আত্ম উপলব্ধির মাধ্যমে নিজের অন্তর্নিহিত শক্তি এবং সম্ভাবনা আবিষ্কার করার পরামর্শ দেন শিব। বিপদ আসবে, কিন্তু ধৈর্যই সাফল্যের মূল। জীবনে চলার পথে বাধা আসবে, কিন্তু ধৈর্য ধরে এগিয়ে চললেই সাফল্য লাভ সম্ভব। মৃত্যু এক নতুন সূচনা মাত্র। শিবের দর্শন অনুযায়ী জীবনচক্রের সমাপ্তি মানেই এক নতুন জীবনচক্রের সূচনা। তাই ব্যর্থতা বা শেষকে ভয় না পেয়ে নতুনভাবে শুরু করা উচিত। ত্যাগেই প্রকৃত মুক্তি। অতিরিক্ত আসক্তি ত্যাগ করার মাধ্যমে শিব শিক্ষা দেন প্রকৃত শান্তি এবং মুক্তি অর্জিত হয়। ভয় তোমার সবচেয়ে বড় শত্রু। ভয়কে জয় করাই জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শিবের তৃতীয় চক্ষু এই শক্তির প্রতীক। সত্য এবং ধর্মের পথে চলাই সর্বোচ্চ লক্ষ্য। শিবের শিক্ষা অনুযায়ী জীবনে সত্য এবং ন্যায়ের পথ অনুসরণ করলেই প্রকৃত সাফল্য অর্জন সম্ভব। জ্ঞানী সকল শক্তির উৎস। শিব আমাদের স্মরণ করিয়ে দেন শুধুমাত্র বাহ্যিক শক্তি নয়, অভ্যন্তরীণ জ্ঞানই আমাদের প্রকৃত শক্তি। শান্তি তোমার অন্তরে, বাহিরে নয়। সুখ বা শান্তি বাইরের জিনিসে নয়, এটি তোমার অন্তরের গভীরে লুকিয়ে থাকে। পরিবর্তনই জীবনের চিরন্তন সত্য। শিব শিক্ষা দেন পরিবর্তনকে ভয় না পেয়ে তা গ্রহণ করা উচিত, কারণ এটি উন্নতির পথ। শক্তি অর্জন করতে হলে নিজেকে সুশৃঙ্খল করো। শিবের ধ্যান এবং তপস্যা আমাদের শেখায় সুশৃঙ্খল জীবনই প্রকৃত শক্তির উৎস। মনের উপর নিয়ন্ত্রণই প্রকৃত স্বাধীনতা। মনের অস্থিরতা দূর করতে পারলেই জীবনে সাফল্য লাভ সম্ভব। ক্ষমতাই তোমার সবচেয়ে বড় শক্তি। প্রতিশোধ নয়, ক্ষমার মাধ্যমে প্রকৃত শান্তি এবং শক্তি অর্জন করা যায়। ধৈর্যহীনতা সর্বনাশের কারণ। ধৈর্য না থাকলে জীবনের ছোট ছোট বাধাগুলিও বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সাধারণের মধ্যে অসাধারণকে খুঁজে নাও। জীবনের ছোট ছোট ঘটনাগুলির মধ্যেও গভীর অর্থ এবং শিক্ষা লুকিয়ে থাকে। ভাগ্য নয়, কর্মই মানুষের জীবন গড়ে। শিব বলেন, কর্মের উপর ভরসা রাখো, কারণ সঠিক কর্মই ভাগ্য বদলায়। সত্য সর্বদা স্থায়ী, মিথ্যা ক্ষণস্থায়ী। শিবের শিক্ষা হলো যে কোনো পরিস্থিতিতে সত্যের পথেই এগিয়ে চলা উচিত। লোভ আত্মার শত্রু। শিবের বার্তা হলো লোভ মানুষকে ধ্বংস করে, তাই তার থেকে দূরে থাকা প্রয়োজন।
আত্মবিশ্বাসের চেয়ে বড় কোনো অস্ত্র নেই। নিজের শক্তি এবং সক্ষমতার উপর বিশ্বাস রাখো। ধ্বংস থেকে সৃষ্টি হয়। মহাদেব আমাদের শেখান, প্রতিটি শেষের মধ্যেই নতুন কিছু সৃষ্টির সম্ভাবনা থাকে। অতীত নিয়ে ভেবো না, বর্তমানেই বাঁচো। অতীতের ভুলে আটকে না থেকে বর্তমানকে কাজে লাগানোর পরামর্শ দেন শিব। অহংকার পতনের কারণ। শিব বলেন, অহংকার কখনো মানুষকে এগিয়ে নিয়ে যায় না, বরং তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তোমার লক্ষ্য যত বড়ই হোক, তা অর্জনের জন্য ছোট পদক্ষেপ নাও। ধৈর্য ধরে একে একে কাজ করলে বড় লক্ষ্যও সহজে অর্জন করা যায়। নীরবতাই শক্তি। শিবের ধ্যানশীলতা শেখায়, অযথা কথা না বলে নীরবতার মধ্যে নিজের শক্তি খুঁজে পাওয়া যায়। ভয় পেলে তোমার শক্তি ক্ষীণ হয়ে যায়। ভয়কে জয় করাই প্রকৃত বীরত্ব। বিপদের সাহস হারিও না, তা তোমাকে আরও শক্তিশালী করে। শিবের শিক্ষা হলো, কঠিন সময় আমাদের মানসিকভাবে আরও শক্ত করে তোলে। জীবনের প্রকৃত সৌন্দর্য হলো ত্যাগে। শিব সর্বদা ত্যাগের মাধ্যমে শান্তি এবং প্রকৃত সুখ লাভ করার কথা বলেন। প্রেমের শক্তি ঘৃণার শক্তির চেয়ে অনেক বেশি। শিব বিশ্বাস করেন, ঘৃণা নয়, প্রেমই সমস্ত সমস্যার সমাধান। মানুষের মধ্যে দেবত্ব খুঁজে পাও। প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরের অংশ রয়েছে, তাই প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল হও। আত্মতুষ্টি জীবনের সবচেয়ে বড় শত্রু। শিব শিক্ষা দেন, নিজের উন্নতিতে সন্তুষ্ট না হয়ে সবসময় আরও ভালো করার চেষ্টা করো। সমস্যা যত বড়ই হোক, সমাধান তার মধ্যেই লুকিয়ে থাকে। ধৈর্য এবং অধ্যবসায় দিয়ে প্রতিটি সমস্যার সমাধান পাওয়া সম্ভব। মায়া থেকে মুক্ত হও, সত্যকে চিনতে শেখো। ভোগবিলাসের মোহ থেকে মুক্তি পেলে জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করা যায়। অন্যায়ের সামনে কখনো মাথা নত করো না। সত্য এবং ন্যায়ের জন্য লড়াই করাই শিবের শিক্ষা। তোমার শক্তি এবং সীমাবদ্ধতা দুটোই তুমি নিজের মধ্যে ধারণ করো। শিব বলেন, নিজের শক্তি বাড়ানোর পাশাপাশি সীমাবদ্ধতা দূর করার জন্য কাজ করো। জ্ঞানার্জনই জীবনের শ্রেষ্ঠ সম্পদ। ভোগবিলাস নয়, জ্ঞান মানুষকে প্রকৃত সাফল্য এনে দেয়। প্রত্যেক দুঃখই একটি নতুন শিক্ষার জন্ম দেয়। জীবনের প্রতিটি কষ্ট বা ব্যর্থতা আমাদের একটি নতুন অভিজ্ঞতা শেখায়। তোমার কাজই তোমার পরিচয়। শিবের দর্শন অনুযায়ী ভালো কর্মই একজন মানুষের প্রকৃত পরিচয়। অন্ধকার মানেই শেষ নয়, এটা আলো আসার ইঙ্গিত। শিব আমাদের শেখান, খারাপ সময় আসলে ভালো সময়ের শুরু হওয়ার সংকেত। প্রত্যেক কাজ নিষ্ঠার সাথে করো, ফল নিয়ে চিন্তা করো না। কর্মের উপর মনোযোগ দাও, ফল আপনিই আসবে। শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও কিছু করো। শিব শিক্ষা দেন, প্রকৃত সুখ আসে তখনই যখন আমরা অন্যের উপকারে আসি। এই উক্তিগুলি জীবনের কঠিন সময়ে আমাদের সাহস যোগায় এবং শিবের আশীর্বাদে এগিয়ে চলার প্রেরণা দেয়। শিবের শক্তি, জ্ঞান এবং মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এগুলি আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে দিক নির্দেশনা এবং অনুপ্রেরণা দেয়। সম্পূর্ণ আলোচ্য বিষয়ের কোন অংশটুকু আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন, নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। ভিডিওটি দ্বারা আপনারা বিন্দুমাত্র উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।